নমস্কার। নর্থ ইস্ট নিউজে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন সংবাদ দেখে থাকেন, কিন্তু আজকের দিনটা অন্যরকম। আজ বাংলা নববর্ষ এবং আজকের দিনে আমরা অন্যরকম একটি পরিকল্পনা নিয়েছি, এবং পরিকল্পনা নিলেই তো হয় না, তার জন্য এগিয়ে অনেককে আসতে হয়, এবং যারাই এগিয়ে আসেন তারা নিজের বলে এগিয়ে আসেন। আমার পাশে থেকে দেখছেন এক ডাকে ছুটে এসেছেন, এবং যিনি ডাক দিয়েছেন উনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, উনি সুজিত কুমার দাস, ফুলুদা বলে আমরা ডেকে থাকি। আজ থেকে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, ওনাকে অনুরোধ করেছি, এবং সুজিত কুমার দাস শ্রদ্ধেয় ফুলুদা তা গ্রহণ করেছেন। আজ থেকে নর্থ ইস্ট টিভিতে আপনারা প্রতিনিয়ত সংবাদ, নৃত্য, বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান, ক্রীড়া, চলচ্চিত্র বিভিন্ন বিষয় দেখে থাকেন। প্রথম থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে চলেছি। এই যে পুরো যে অনুষ্ঠান, তাকে আপনারা ভালো করে জানেন সাংস্কৃতিক বিভাগ বলা হয়ে থাকে। আজ থেকে শ্রদ্ধেয় সুজিত কুমার দাস ফুলুদা আমাদের সাংস্কৃতিক বিভাগের প্রধান উপদেষ্টা মানে আরো কয়েকজন উপদেষ্টা আসতে চলেছেন, এবং সাংস্কৃতিক বিভাগের একজন প্রধানও আসতে চলেছেন। কিন্তু সবার উপরে, মাথার উপরে যার উপদেশ থাকবে উনি হচ্ছেন সুজিত কুমার দাস ফুলুদার বাড়ি শিলচরের বিবেকানন্দ রোড। টোটাল সেট আপ উনার, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সবকিছু উনার। এবং আমি যেহেতু ওনার স্নেহধন্য, তাই আমার আহ্বানকে উনি ফেলতে পারেনি। আজ সকালেই হঠাৎ করে বললাম, ফুলুদা আজকে নববর্ষের দিন কিছু একটা করলে ভালো। উনি তৎক্ষণাৎ খবর দিয়েছেন, যাকে উনি মাঝখানে আছেন, উনি মধ্যমণি, এর জন্য ওনাকে মিডিলে রাখা। বিধান লস্কর, ওনার কি পরিচয় দেবো? সবাই আমরা জানি বিধানদা এত সাকসেসফুল একজন সঙ্গীত শিল্পী, অত্যন্ত পরিশ্রমী, মাটির মানুষ, অমায়িকের ব্যক্তিত্ব, ছুটে চলে এসেছেন। চলুন বিধানদার কিছু গান আমরা শুনি। নমস্কার, গুরুজনদের প্রণাম জানাচ্ছি, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমার বন্ধুরা যারা আছেন। আজকে খুব ভালো লাগছে, আজকে বছরের প্রথম দিন নর্থ ইস্ট টিভির এই প্রচেষ্টা যে গান বাজনা করতে পারছি। আপনারা নিউজ দেখেন, নর্থ ইস্ট টিভির বিভিন্ন স্বাদের গানও শুনবেন যারা আয়োজন করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি যে গানটা গাইছি, প্রথম একটা 12 মাসি গান গাইছি, বৈশাখ থেকেই শুরু করছি। বৈশাখী রসের কথা রাখিলাম শাকনালিতা, পরাণের বন্ধু আমার আইলো না। জ্যৈষ্ঠে পাকিল হয়াম, নাই আসিল গুণশ্যাম, ও ভাগার মনের দুঃখ গেল না। বসন্ত আসিল, মনে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। বসন্ত আসিল, মনে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। আষাঢ়ে গাঙ্গে পানি, নাই আসিল গুণমণি, ভরা নদীতে নাও বাইল না। শ্রাবণে রাখিলাম শোষা, ভাদ্র মাসে তালের রসা। শ্রাবণে রাখিলাম শোষা, ভাদ্র মাসে তালের রসা। আশ্বিন মাসেও বন্ধু আইল না। বসন্ত আসিল, মনে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। কার্তিকে জুয়ার ভাটা, আগ্রনে ধান্য কাটা, বীরনের চিরা বন্ধে খাইল না। কার্তিকে জুয়ার ভাটা, আগ্রনে ধান্য কাটা, বীরনের চিরা বন্ধে খাইল না। পৌষ মাঘের শীতে ধরিল কলি যাতে, একা ঘুমাইলে নিদ্রা আসে না। বসন্ত আসিল, মনে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না।
আসিল বসন্ত ফাগুন ভ্রমরা করে গুনগুন বাগানে ফুটিল ফুল কত নমুনা চৈত্রে বসন্ত শেষ ও ভাগার বন্ধু বিদেশ চৈত্রে বসন্ত শেষ ও ভাগার বন্ধু বিদেশ আসি আসি করেও বন্ধু আইলো না বসন্ত আসিল মনে রং ধরিল পরাণের বন্ধু আমার আইলো না বসন্ত আসিল মনে রং ধরিল পরাণের বন্ধু আমার আইলো না। বৈশাখ মাসের যেহেতু প্রথম দিন, অনেকেই গ্রাম থেকে শহরে বাড়ি বানিয়েছেন, কিন্তু গ্রামের কথা কিন্তু বলতে পারেননি। আজকাল আমরা লোকসঙ্গীত করি কিছু আধুনিক যন্ত্র নিয়ে। বিখ্যাত শিল্পী আব্দুল আলিমজির ছেলে এসেছিলেন একটা অনুষ্ঠানে। উনি যে জ্ঞান দিয়েছিলেন আমাকে, অনেক শ্রোতাই ছিলেন, কিন্তু আমি নিয়েছিলাম জ্ঞানটা। উনি বলেছিলেন যে আমার বাবা দুতারা ডক্কি নিয়ে গান করতেন, আমি সিনথেসিসার নিয়ে গান করি, পেট নিয়ে গান করি। আসলে কি হয়েছে, তখন এই ইনস্ট্রুমেন্টগুলো ছিল না। মনে করুন আমার মা গ্রামে ছিলেন, আমি ফ্ল্যাট বাড়িতে মাকে নিয়ে এসেছি। মা ঠিকই আছেন, শুধু পরিবর্তন হয়েছে মায়ের ড্রেস। মা আগে চটি পরতেন না, গ্রামে চটিটা পরছেন। আমি লোকসঙ্গীতটাকে লোকসঙ্গীতের মতো গাইব, অলংকার একটু পরিবর্তন করছি। এত ভালো একটা জ্ঞান দিয়েছিলেন। যাই হোক, একটা সেই মনে রাখার মতো একটা গান গাইছি। মনে সাদলই যাই গো ফিরা হায় আবার গায়ে, মনে সাদলই যাই গো ফিরা হায় আবার গায়ে, ওরে মাটির উপরে দিয়া হাঁটি খালি পায়ে। মনে সাদলই যাই গো ফিরা হায় আবার গায়ে, মাটির উপরে দিয়া হাঁটি খালি পায়ে। কাঁচা রসের ক্ষীর পাকায়া ভাইজা গরম মুড়ি, বিয়ান বেলা খাইতে আমায় দিত দাদি বুড়ি। কাঁচা রসের ক্ষীর পাকায়া ভাইজা গরম মুড়ি, বিয়ান বেলা খাইতে আমায় দিত দাদি বুড়ি। লবণ দিয়া পান্তা ভাতে আইতো বাসন লইয়া হাতে, আমার মায়ে মাটির উপরে দিয়া হাঁটি খালি পায়ে। মনে সাদলই যাই গো ফিরায় আবার গায়ে, মাটির উপরে দিয়া হাঁটি খালি পায়ে। রাইতের বেলা শুনতে যাইয়া আলো মতির গান, সুরে সুরে কাইন্দা কাইন্দা আকুল হইতো প্রাণ। রাইতের বেলা শুনতে যাইয়া আলো মতির গান, সুরে সুরে কাইন্দা কাইন্দা আকুল হইতো প্রাণ। বাবার সাথে হাটে যাইতাম, তালে তালে বইটা বাইতাম। ওরে বাবার সাথে হাটে যাইতাম, তালে তালে বইটা বাইতাম। পানসি নায়ে মাটির উপরে দিয়া হাঁটি খালি পায়ে। মনে সাদলই যাই গো ফিরায় আবার গায়ে, মাটির উপরে দিয়া হাঁটি খালি পায়ে।
ওরে মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে, মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে। নর্থ ইস্ট টিভির আজকের যে অনুষ্ঠান, আসলে আমার ছোট ভাই মণিভূষণ এই পয়লা বৈশাখে কেন গানের অনুষ্ঠান করবো, এটা আমি বলছি আমার কথা। ছোটবেলা থেকে ওর বাড়িতে গান বাজনা দেখেছি। ওর বড় ভাই খুব ভালো তবলা বাজায়। মণিভূষণের মা কিন্তু সূর্যবর্তের গান টান করতেন। লোক গান মণিভূষণের ব্লাডে আছে, বুঝেছেন দাদা? লোক গানগুলো আছে, যার দরুন কিন্তু মণিভূষণ এই ইলেকট্রনিক মিডিয়ায়ও কিন্তু লোকগান করছে, গানের একটা অনুষ্ঠান করছে, আধুনিক গান করছে, সব মানে গানের অনুষ্ঠানই করছে পয়লা বৈশাখে। আমি আমার শেষ গানটা গাইছি শাহ আব্দুল করিম সাহেবের একটা গান, আমার খুব প্রিয় গান। গানে মিলে প্রাণের সন্ধান, সেই গান গাওয়া হলো না, আমি গান গাইতে জানি না। গানে মিলে প্রাণের সন্ধান, গানে মিলে প্রাণের সন্ধান, সেই গান গাওয়া হলো না, আমি গান গাইতে জানি না, জানি না, আমি গান গাইতে জানি না। গানে মিলে প্রাণের সন্ধান, গানে মিলে প্রাণের সন্ধান, সেই গান গাওয়া হলো না, আমি গান গাইতে জানি না, জানি না, আমি গান গাইতে জানি না। জানি না ভাব ক্রান্তি, গাইতে পারি না সেই গান, যেই গান গাইলে মিলে আধারে আলোর সন্ধান। জানি না ভাব ক্রান্তি, গাইতে পারি না সেই গান, যেই গান গাইলে মিলে আধারে আলোর সন্ধান। গাইলেন লালন রাধা রমন, গাইলেন লালন রাধা রমন, হাসন রাজা দিওয়ানা, আমি গান গাইতে জানি না, জানি না, আমি গান গাইতে জানি না। বাউল মুকুন্দ দাস গেছেন দেশেরই গান, বিদ্রোহী নজরুলের গানে পাইলেন মুক্তির সন্ধান। বাউল মুকুন্দ দাস গেয়েছেন দেশেরই গান, বিদ্রোহী নজরুলের গানে পাইলেন মুক্তির সন্ধান। ভাবের গান গাইতে গেলে, ভাবের গান গাইতে গেলে, ও ভাবে ভাব জাগে না, আমি গান গাইতে জানি না, জানি না, আমি গান গাইতে জানি না। আর কুমশাসী তালং ফকির বলেছেন মারফতি গান, সৈয়দ শাহানুরের গানে শুকনাতে দৌড়াইলেন নাও। আর কুমশাসী তালং ফকির বলেছেন মারফতি গান, সৈয়দ শাহানুরের গানে শুকনাতে দৌড়াইলেন নাও। করিম বলে প্রাণ খুলে গাও, করিম বলে প্রাণ খুলে গাও, গাইতে যাদের বাসনা, আমি গান গাইতে জানি না, জানি না,
আমি গান গাইতে জানি না। গানে মিলে প্রাণের সন্ধান, গানে মিলে প্রাণের সন্ধান, সেই গান গাওয়া হলো না। আমি গান গাইতে জানি না, জানি না। আমি গান গাইতে জানি না। আজকের দিনটা বাঙালির মানে আমি বলবো খাদ্য দিবস, খাদ্য দিবসই বলবো। বিভিন্ন দিবস আছে তো, ওটা হচ্ছে খাদ্য দিবস। গতকালকে ছিল পেট ভালো করার দিবস, নিরামিষ তিতা তিতা খাওয়া হতো। আজকে খাদ্য দিবস, যে যত পারবেন খাইবেন, কিন্তু সিলেটি খানি খাইবা। আমরা সিলেটি খানি বলি যেতেছি। সিলেটর যারা আঞ্চলিক যারা বরাকবেলির যারা, সিলেট কইতাম না ঠিক, এটা তো বৃহত্তর সিলেট, বরাকবেলির কথা। এটা সিলেট কইয়া গাইতে লাগে, আমি সিলেটি খানির উপরে গানটা গাইতেছি। সিলেটি খানি জবর খানি জুড়ি নাই তার, একবার খাইলে 10 বার খাইবাই খাইবাই বারে বার। সিলেটি খানি আরে লন্ডন থাকো প্যারিস থাকো থাকো যারে মানি, লন্ডন থাকো প্যারিস থাকো থাকো যারে মানি। সিলেটর মানুষে হুদ্দা তুকায় দেশি খানি, সিলেটি খানি। শাকের আইটেম কইতেছি, এলেঞ্চা কুলুম্বা তুয়া কৃষ্ণ কচুর শাক, বাদাল ফাড়ন বড়া খাইতা বন্ধ করি নাক। এলেঞ্চা কুলুম্বা তুয়া কৃষ্ণ কচুর শাক, বাদাল ফাড়ন বড়া খাইতা বন্ধ করি নাক। আলু মুখি শস্য ডেঙ্গা বাগু আর বুগুলি, আলু মুখি শস্য ডেঙ্গা বাগু আর বুগুলি। লাউর ডেটা কবির ডেটা শাক বৌপা গিলি, সিলেটি খানি, সিলেটি খানি জবর খানি জুড়ি নাই তার, একবার খাইলে 10 বার খাইবাই খাইবাই বারে বার। সিলেটি খানি। গতকালকে বাজারও বিক্রি হয়েছে তেরা। আজকালকের বাচ্চাদের তেরা চিন্তা না, তেরা হলো কুবা কি, ওইটা আবার কি জিনিস। তেরা বেতাং খুদনি হাসিয়া বিলাতির ফুল, তেরা বেতাং খুদনি হাসিয়া বিলাতির ফুল। পুস্তর বড়া তিলর বড়া বড়া বখে ফুল, ডাইলে খরইলে মুখিয়ে হিদলে কড়ু করি তুর, ডাইলে খরইলে মুখিয়ে হিদলে কড়ু করি তুর। নালিয়ার গিটি গাটিয়ার রসা কাংলা মাছর ফুর। সিলেটি খানি, সিলেটি খানি জবর খানি জুড়ি নাই তার, একবার খাইলে 10 বার খাইবাই খাইবাই বারে বার। সিলেটি খানি। আগের মানুষে খাইতা জিনুলের আগা, ঐজ্ঞা জাল, রুজন আর পুদিনা, এগুলার মিক্সড করে খাইতে, এটা পেটের লাগে খুব ভালো আছিল। বালা করি বাটি এগুলা সবরে পেটের অসুখ কমি জায়গা, ঔষধ বড় খাটি। লাউয়ে মুগে জমে জবর লাউর বাকল কড়ু, লাউয়ে মুগে জমে জবর লাউর বাকল কড়ু। সুটকির লগে ধানুয়া মরিচ লতা হরু হরু। সিলেটি খানি, সিলেটি খানি জবর খানি জুড়ি নাই তার, একবার খাইলে 10 বার খাইবাই খাইবাই বারে বার। সিলেটি খানি। আরেকটা হইতেছে ড্যাম। ড্যাম তো অনেকে চিন্তা না, এমন একটা উদ্ভিদ কলা গাছ, প্রত্যেকটা জিনিস কাজে লাগে। পাতা কাজে লাগে, কলা কাজে লাগে, বুগলি কাজে লাগে, কলার বাগুড়া কাজে লাগে। কচি কলা গাছটারে কলার ড্যাম খাওয়া, এগুলো রান্না করে খাওয়া হইতো। মুরাই মুরাই ড্যাম তুলি খুদর লগে খাইলে, মুরাই মুরাই ড্যাম তুলি খুদর লগে খাইলে। জিব্বার স্বাদে ভুলি যাইবা টুল্লিত আগুন লাগলে। কলা পাতাত মোখা খড়ু লগে আমরার বউল, কলা পাতাত মোখা খড়ু লগে আমরার বউল। মুলার লগে আলু দিয়া খাইলে খাইছো শোল। সিলেটি খানি, সিলেটি খানি জবর খানি জুড়ি নাই তার, একবার খাইলে 10 বার খাইবাই খাইবাই বারে বার। সিলেটি খানি। আমরা মূল আইটেমটা হইতেছে সুঙ্গা পিঠা। বিরন চাল ডলুর সুঙ্গাত বালা করি পুড়ি, বিরন চাল ডলুর সুঙ্গাত বালা করি পুড়ি। ভাদ্র মাসে মেড়া পিঠা আতর কুটা গুড়ি। খাসাড়ি ডাইলোর খিচুড়ি লগে সানা বাজা, খাসাড়ি ডাইলোর খিচুড়ি লগে সানা বাজা। সিলেটর খানি ছাড়া ভাই কুন্তার নাই ইলা মজা। সিলেটি খানি,
সিলেটি খানি জবর খানি জুড়ি নাই তার, একবার খাইলে 10 বার খাইবাই খাইবাই বারে বার। ওরে লন্ডন থাকো প্যারিস থাকো থাকো যারে মানি, সিলেটর মানুষে হুদ্দা তুকায় দেশি খানি, সিলেটি খানি সিলেটি খানি সিলেটি খানি। এতক্ষণ আমরা বিধান লস্কর উনার কণ্ঠে বরাকের তথা আশেপাশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক কিছু গান শুনলাম, যে গানে খাওয়ার কথা বলা হয়েছে, যে গানগুলিতে গতকালকের বিষয়ে ছিল কিভাবে আমরা সংক্রান্তি উৎসব করেছি, যে গানগুলিতে আজকের বিষয়ে আছে কিভাবে কি খেলে ভালো হয়, এবং এমন কিছু শব্দ আমরা এই প্রজন্মের শুনেছি। উনি ভেঙে ভেঙে বলেছেন এই প্রজন্মে কোন শব্দটাকে কি বলা হয়ে থাকে, কোন খাবারকে কি বলা হয়ে থাকে। শুধু খাবার না, এমন কিছু বিষয় এনেছেন প্রত্যেকটি গানে যা মানার মতো। এবং তিনি যাদের নাম নিয়েছেন, নজরুল ইসলামের নাম নিয়েছেন, রাধা রমনের নাম নিয়েছেন, বাউল আব্দুল করিমের নাম নিয়েছেন, আরকুম শাহর নাম নিয়েছেন। এই রকমের যারা মহান গীতিকাররা আছেন, মহান সুরকাররা আছেন, তাদের জন্যই সংস্কৃতির যে জগৎ, সাংস্কৃতিক জগৎ এগিয়ে চলছে। এবং একজন উত্তরসূরি বিধান লস্কর। আজকে আমরা এই গান শুনলাম বিধানদার কাছ থেকে। আমি চাইছি সুজিত কুমার দাস একটু বলুন কিভাবে উনি এক ডাক দিয়েছেন, বিধানটা চলে এসেছে। এই জন্যই উনি আমাদের প্রথমেই বলেছিলাম, গানের প্রথমে উনি আমাদের ফুলুদা, আমাদের প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক জগতের, নর্থ ইস্ট টিভির, যারা একটাকে বিধানদা ছুটে আসেন এবং বিধানদা অমায়িক মানুষ, মাটির মানুষ। ফুলুদার কাছ থেকে জানতে চাইছি। বলবো মনে, নিশ্চয়ই বলবো। আজকে মণিভূষণ আজকে সকালবেলায় আমাকে প্রায় তখন 9:30 পৌনে 10টা বাজে, তখন আমাকে বললো যে ফুলুদা এরম আজকে তো পয়লা বৈশাখ, আজকে বাংলা নববর্ষের শুভারম্ভ, তাহলে আমরা কি একটা অনুষ্ঠান করতে পারি? হ্যাঁ করতে পারি, নিশ্চয়ই করতে পারি, কেন করবে না? তুমি তো করছো, নানা ধরনের কাজ করছো, এটা আমরা করে নিতে পারি। আপনি একটু ব্যবস্থা করুন, আমরা যাতে আপনার ঘরেই বসে আমরা একটু ছোট্ট রেকর্ডিং করতে পারি, আর আজকের দিনটাকে যাতে আমরা খুব সুন্দর করে উদযাপন করতে পারি, একটু গান, একটু কথা, একটু আলোচনা এইভাবে যাতে করতে পারি। আমি সঙ্গে সঙ্গেই আমার ভীষণ আনন্দ লাগছে যে ও কিন্তু আমার মামাতো ভাই, বিধান মামাতো বিস্তুত ভাই। আমরা আজকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে অনেককেই ডেকেছিলাম, অনেকে হয়তো কাজে ব্যস্ত আসতে পারেননি, কিন্তু কয়েকজন এসেছেন। বিধান এক ডাকেই বলেছে ফুলুদা রেডি করো, আমি আসছি। কোনোদিনও আমার কথা ফেলেনি, না করেনি, এটাই সবচেয়ে বড়। আর কদিন আছি, যতদিন আছি ও সব সময় সম্মান করে, মনি সবসময়। আর কি চাই একটা মানুষের? এর থেকে বেশি পাওয়ার আর কিছু থাকে না। এই যে মনি আমাকে বললো, সঙ্গে সঙ্গে আমরা করলাম। ছোট্ট একটা বাচ্চা এখানে রূপক সরকার এসে গান গেয়ে গেছে, পিছনে মেঘরাজ আছে, ও গান করবে। অমরেন্দ্র বাচ্চু আমার প্রিয় ছোট ভাই, আমার সঙ্গীত গুরুর বড় ছেলে, তো ওকেও বলেছিলাম বিশেষ কাজ থাকায় ও আজকে হয়তো আসতে পারবে না, আসতে পারে। মেঘরাজ এসছে, চিত্রাও আসার কথা ছিল, অনেককেই নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু হঠাৎ করে বললে তো সবাই শিডিউল টাইম সেরে আসতে পারে না। একটু থামাচ্ছি এই প্রসঙ্গে, আমি ভাবছিলাম কথাটা বলি এবং এই প্রসঙ্গে বলে দিচ্ছি। আমরা প্রতিনিয়ত সুজিত কুমার দাস ফুলুদার বাড়িতেই যে সেটআপ রয়েছে, দুর্দান্ত সেটআপ, স্টুডিও সেটআপ, এখানে আমরা বসবো। আপনারা আমাদের সাংস্কৃতিক বিভাগের যিনি মুখ্য উপদেষ্টা সুজিত কুমার দাস ফুলুদা, স্ক্রিনে ফুলুদার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন, আপনারা আসুন। উনার আদেশ পেলেই আমরা একসঙ্গে কাজ করতে গেলে একসঙ্গে কাজ করতে গেলে আপনারা আসুন, আপনাদের সাংস্কৃতিক প্রতিভাকে নিয়ে আসুন। আমার সৌভাগ্য নর্থ ইস্ট নিউজের এত বিরাট একটা পরিক্রমা সারা বছর জুড়ে, সেই পরিক্রমাতে যে আমি ছোট্ট একজন যে সামিল হতে পেরেছি, তুমি আমাকে সেই ঠিক না বিধান, তুমি যে আমাকে সেই দায়িত্বটুকু যে তুমি আমাকে বিধানদার কাছ থেকে শুনতে চাইছি। আসলে আমি এখানে দাঁড়িয়েছি, সুজিত কুমার দাস নাম শুনতাম, সামনে ত্রিপালে বসে অনুষ্ঠান দেখেছি, ছোট বাচ্চারা যেভাবে বসে না এখানে বসে অনুষ্ঠান, উনাদের গান দেখেই আমাদের এই লাইনে আসা। তো আপনি থাকবেন না, তবে এটা মানাই যায় না। এটা খুব ভালো কাজ করেছো মনি, তুমি দায়িত্ব দিয়েছো। আজকের বিধানের গান অনেক শুনেছি, আজকে যে কয়েকটা গান বিধান গাইলো,
আজকের দিনের জন্য এটা খুব বেশি প্রাসঙ্গিক আমি মনে করি, জানা দরকার। কারণ নতুন প্রজন্ম এই খাওয়ার জিনিসগুলো বা যে যে কথা বললো এগুলা সবাই জানে না। এটা একটা মানে আমি বলবো একটা বিশেষ শিক্ষা পেলো যে আগের দিনের কিরকম খাওয়া তো বা বরাক ভ্যালিতে এই অঞ্চলে কি কি খাওয়ার হয়। আমি নিজেও অনেক কিছু জানি, অনেক কিছু জানতাম না ওর কাছ থেকে আজকে শুনলাম। না, আমাকে আরেকটা কথা বলতে দাও। এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে সবার জন্য যে মাস্টার মাইন্ড মণিভূষণ চৌধুরী, যে আমাদের বুকের মা দিকে আছে, সব সময় থাকবে। আমি তো বললাম আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা সঠিকভাবে পালন করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি মানে চেষ্টার ত্রুটি এতটুকু করবো না, এটা কথা দিলাম। ওটা আমাদের সৌভাগ্য। একটা কথা বলছি, ড্রাইভার হিসাবে খুব ভালো। আপনাদের আশীর্বাদ। আমরা একটা জিনিস নর্থ ইস্ট নিউজে প্রতিনিয়ত আপনারা বা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন বিষয়বস্তু আপনারা এসিসি কেবল নেটওয়ার্কে দেখে থাকেন। অনেক অনেক দর্শকেরা এর সাথে জড়িত। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন কোন মোবাইল ফোন নাম্বারে আমরা যোগাযোগ করব। ফুলুদার নাম্বার মানে সুজিত কুমার দাস, ওনার নাম্বার সাংস্কৃতিক বিভাগের জন্য রয়েছে। এছাড়াও পাশাপাশি আমরা ইউটিউব, ফেসবুকে এবং আমার ব্যক্তিগত যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে মণিভূষণ চৌধুরী, সেখানে আমরা তা দেখাই। ফেসবুক, ইউটিউবে নর্থ ইস্ট নিউজ বাংলা নামে পেজেও তা প্রচারিত হয়ে থাকে। সেখানে আপনাদের মতামত তুলে ধরুন। মনে করুন আজকে বিধানদার গান রয়েছে, ওনার গানের নিচে যে কমেন্ট অপশন রয়েছে সেখানে আপনাদের বিষয় তুলে ধরুন। কোনো কিছু জানতে চাইলে উল্লেখ করুন, বা নিজেও যদি অ্যাটেন্ড করতে চান আপনাদের মোবাইল নাম্বার সহ যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। এবং একটা জিনিস আমরা নতুন প্রজন্মের শিল্পী বিধানদা, ফুলুদা তাদের কাছ থেকে শিখছি, যে অঞ্চলে থাকি সেই অঞ্চলকে শ্রদ্ধা জানিয়ে কিভাবে সঙ্গীত পরিবেশন করতে হয়, সেই অঞ্চলের সংস্কৃতিকে ধরে কিভাবে এগিয়ে চলতে হয়। ধন্যবাদ জানাচ্ছি বিধানদাকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।